28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে তেমন বড় কোনো রাজনৈতিক সমাবেশ দেখা যায়নি দলটির। তবে আবার রাজপথে সক্রিয় হয়ে উঠতে চায় দলটি। নির্বাচনের পর বেশ কয়েকটি সংবাদ সম্মেলন ও ছোট সমাবেশ করলেও এবার বড় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। শনিবার দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ ও আরও 2 দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। এর অংশ হিসেবে 1 জুলাই সারা দেশের মহানগরীগুলোতে সমাবেশ, 3 জুলাই সারা দেশের জেলা শহরে সমাবেশ করবে বিএনপি। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি আবারও রাজপথে সক্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সমাবেশ বাস্তবায়নে এরই মধ্যে পুলিশ কমিশনের দপ্তরে চিঠি পাঠিয়েছে বিএনপি। বিএনপির একটি প্রতিনিধি দলও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সমাবেশ সফল করার জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয় করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে। তবে এই সমাবেশ বিএনপির যুগপথ আন্দোলনে রূপ নেবে কিনা তা বলা না গেলেও রাজপথে সক্রিয় থাকতে চায় দলের নেতাকর্মীরা। এদিকে প্রায় 2 মাস পর ফের রাজপথে মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি। আওয়ামী লীগ প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভা এবং বিএনপির দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের মাধ্যমে রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে দুদলই। ক্ষমতাসীন এবং রাজপথে সরকার বিরোধী প্রধান দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সব মহলে সৃষ্টি হয়েছে কৌতূহলের। রাজু আহমেদ, বার্তা 24।